গাছের সাথে এ কেমন অমানবিকতা? পূর্বশত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকার ফলজ গাছ। গত ১ জানুয়ারি প্রতিপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম। ৩০০ গাছের মতন গাছ কাটা হয়েছে। এখানে সুপারি গাছ আছে প্রায় ১০০ মতন, আর এখানে আমের গাছ আছে প্রায় ১৩০টার মতন, এবং এখানে হচ্ছে পেঁপের গাছ আছে, এখানে হচ্ছে লিচুর গাছ আছে, এখানে হচ্ছে আপনার আমের গাছ আছে। এগুলো আসলে এবং রসুনের গাছ এমনকি রসুনের প্রতিও আক্রোশ করে এগুলো গাছগুলো তুলেছে। এখানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আসলে একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। নেক্সট টাইমে যেন এরকম দুঃসাহস যেন কেউ না করে, এটা আমাদের কাম্য। এই গাছগুলো কাটা মানে ভীষণ অন্যায়, কারণ মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, মানুষের গায়ে আঘাত করুক, গাছ কি শত্রুতা করেছে, গাছ কাটা লাগবে, এটা মোটেই ঠিক হয়নি, উচিত হয়নি, এটা শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে। ভুক্তভোগী মোহাম্মদ আজমের অভিযোগ, দীর্ঘদিন ধরে মা আয়েশা সিদ্দিকার কবলাকৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল স্থানীয় আব্দুল লতিফ সজল, মোহাম্মদ রাশেদ, ইউনুসুর রহমান ও মাইন হোসেনের সাথে। সেই বিরোধের জেরে এর আগেও একাধিকবার তার বাগানের গাছ কেটে উজাড় করেছেন অভিযুক্তরা। সর্বশেষ ১ জানুয়ারি তারা আবারও বাগানে প্রবেশ করে আম, পেঁপে, সুপারি, লিচু ও জলপাই গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি ফলজ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ মোহাম্মদ আজমের। এটা হচ্ছে গাছ কাটছে হচ্ছে সজল, তারপরে হচ্ছে ওই হেফজুলের ছেলে হচ্ছে রাশেদ এবং হচ্ছে জাইদ, এই ৩ জনা মিলে আমার এই গাছ পরপর ৩-৪ বার কাটলো, পরপর ৩-৪ বার, এ দিয়ে ৪ বার হলো এই গাছ কাটা। তা আমি হচ্ছে প্রশাসনের এবং হচ্ছে বিএনপি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এটা সঠিক এবং সুস্থ বিচার আমি চাই, যাতে এরপরে এইরকম কেউ দুঃসাহস না দেখাতে পারে যে গাছ কাটা থেকে এভাবে যেন কারো ক্ষতি না করে। তবে এ বিষয়ে অভিযুক্তদের একজন আব্দুল লতিফ সজলের সাথে কথা হলে তিনি জানান অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আজমের পরিবারের সাথে তার জমিজমা নিয়ে কোনো ধরনের বিরোধ বা শত্রুতা নেই। তবে একটি গভীর নলকূপ নির্মাণ নিয়ে আজমের সাথে কিছুটা কথা কাটাকাটি হয়েছে বলেও জানান তিনি। গতকাল যেটা হচ্ছে সেটা ডিপকে কেন্দ্র করে ডিপ নিছে, একজনের ডিপে আর একজন দরখাস্ত করছে। তাই আমি বললাম সৌরবিদ্যুৎ, সেটা নতুন ডিপটি বল। সেক্ষেত্রে বললাম যে নতুন ডিপটি বলে যেহেতু উনি অনেক খরচ করে কষ্ট করছে, এখনো কমপ্লিট হয় নাই, 1 বছর চালাক না, তার তো খরচের ব্যাপার আছে, এটা কি আমাদের বলা অন্যায় হয়ে গেছে? তো এভাবে তো আমরা কথাটা বলছি। তো সে ব্যাপারে সকালে শুনতেছি যে ওর গাছ কেটে ফেলছে। তো গাছ কেটে ফেলছে, ওই অনেক শাসা গোছা আমাকে অনেক কিছু বলেছে, যেটা মনে করো ওর এসপি সাহেব আছে নাকি, অনেক ক্ষমতাবান এসপি আছে, এসপি দিয়ে অনেক কিছু থানায় পুলিশ দিয়ে মামলা দিবে, এ করবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে বলতেছে ওর এসপি নাকি সহযোগিতা করতেছে। তো এসপি যদি ওর থাকে বা সহযোগিতা করে, সে সামনে আসুক, প্রকাশ্যে আসে বলুক আমাদের।